আর মুরগিগুলো দেখো সব রয়েছে। আর গাছে কিন্তু প্রচুর ডাব ধরেছে, গরমকাল আসছে, খাওয়া হবে। তো কেটে গেছে দেখতে পাচ্ছ। তো এখন মা রেখে দেবে এটা পাকার জন্য। অলরেডি এটা মা শুরু গেল না। ঠিক গাইস, গুড মর্নিং, শুভ সকাল। কেমন রয়েছে তোমরা সবাই? আশা করছি অনেক ভালো রয়েছো। তো ফাইনালি ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে আজকে একটু কাজ করছি। বাড়িতে একটা অনেক দিনের ঘর, মানে দীর্ঘদিনের একটা পুরানো ঘর রয়েছে, তো ছাগল ঘর। সে ঘরটা একটু ভাঙছিলাম, একটু কাজ করছিলাম। অনেকদিন কাজ করি না, তো কাজ করছিলাম। যখন দেখতে পাচ্ছি ব্রাশ করছি, তো ব্রাশ করতে করতে মা দেখতে পাচ্ছ এখন কিন্তু হাঁসের বাচ্চা আর মুরগিগুলো দেখো সব রয়েছে। আর গাছে কিন্তু প্রচুর ডাব ধরেছে, গরমকাল আসছে, খাওয়া হবে। তো ফাইনালি আমি এখন সেই ঘরগুলিকে একটু ভাঙবো, মানে ঘরটা সম্পূর্ণভাবে নতুন করে তৈরি করতে হবে ওখানে। তো সামনে ঘর রয়েছে, আপনাদের দেখাচ্ছি। তো যাই হোক, বেলা কিন্তু অলরেডি উঠে গেছে। আমি এখন এই মুহূর্তে ঘুম থেকে উঠলাম। অলরেডি বেলা সূর্য মামা উঠে গেছে। আর দেখতে পাচ্ছি এই যে আমাদের ফুলগুলি, এই ফুলগুলি কিন্তু আমাদের ঘরের সামনে, এই যে ঘর রয়েছে, ঘরের সামনে কিন্তু এই ফুলগুলি রয়েছে। দেখো কি সুন্দর ফুল দেখতে পাচ্ছ। পিক 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 পিক। এই দেখো আমাদের হাঁসের বাচ্চা দুটো রয়েছে, 10টা উঠেছিল, দুটো রয়েছে। আর এই কিন্তু আমাদের ঘর কিন্তু, তবে একটা ছোটো ঘর দেখাচ্ছি, ছাগল ঘর, তো আমাদেরকে শেয়ার করবো। সামনে যাও, এরকম মুরগির ঘর রয়েছে। ওখানে একটা মুরগির ঘর করা আছে, ওই সাইডটা করা আছে। কলে একদম জল উঠছে না এখন, কারণ রৌদ্র, এখন চৈত্র বৈশাখ মাস, তো জ্যৈষ্ঠ মাসে জল উঠবে। তো ফাইনালি দেখতে পাচ্ছ এই একটা মুরগি আমাদের। দেখতে পাচ্ছ ঘরটার অবস্থা দেখো, ঘরটা পুরো ভেঙে ফেলতে হবে এখন। ওটা কোথাচ্ছ? আর এই একজন ব্যক্তি আমাদের এই প্রায় কিন্তু ডন, কিন্তু যাচ্ছে এখন দোকান দিয়ে যাচ্ছে লোক। তো এই ঘরটা এখন ভাঙতে হবে আমাদের, আমারই কি ভাঙতে হবে এখন। কিন্তু আমি কিন্তু অলরেডি ভাঙতে শুরু করে দিয়েছি। আর এইগুলো কিন্তু দীর্ঘদিনের একটা ইয়ে ছিল, মানে ছোটোবেলা থেকে দেখছি। তো ছাগল ঘর ছিল, তো ছাগল ঘরটাকে ভেঙে দেবো এখন, দেখতে থাকো। দেখো কী অবস্থা, দেখো ঘরটা কিন্তু দড়িগুলো এখনো শক্ত রয়েছে। এই দড়িগুলো না কাটছে না, এখন শক্ত রয়েছে দেখো। কিন্তু এগুলোকে না ভাঙা পর্যন্ত শান্তি পাচ্ছি না। ছাগল ঘাটটা একটু বড়ো করে করতে হবে। আর এই কিন্তু আমাদের কিন্তু সামনে কিন্তু গোলঘর রয়েছে, একটা নারকেল গাছ রয়েছে। তো ফাইনালি এটা কমপ্লিট করে দেবো আজকে। কোথায় আছো? সকাল থেকে কাজ করার ছেলে না, তবুও কাজ করতে হচ্ছে, কিছু করার নেই, বুঝলে। তো বুঝতেই পারছো, কালকের এক জায়গায় গিয়েছিলাম, তো সেখান থেকে এসে রাত্রে 12টার সময় ঘুম পড়েছিলাম। আর এখন এই কাজ করতে হচ্ছে আমার। পুরোনো দিন তো। তোমরা কোথা থেকে আসছো? তোমাদের কোনো খবর নেই, সকালবেলা দোকানে গিয়েছিলে নাকি? বাজারে গেছিলাম। আর বলুন,
তো ফাইনালি এটা কিন্তু ভাঙতে কিন্তু অনেক লেট হচ্ছে আমার কাজ করতে, দেখতে পাচ্ছ। এগুলো সম্পূর্ণ ভেঙে ফেলবো। তো গাইজ ফাইনালি দেখতে পাচ্ছ যে আমি প্রায় ঘরটা দু সাইড কমপ্লিট করেছি। দেখতে পাচ্ছ দু সাইডই, মানে এই এক সাইড আর এই যে একটা সাইড, দুই সাইডই কমপ্লিট করে দিয়েছি। এবার আমি কিন্তু ফাইনালি এই দিকে আমি যা চটা রয়েছে সবগুলিকে ভেঙে ফেলবো। আর বুঝতে পারছো নতুন পরে এই ঘরটা এই সাইডে ভেঙে ফেলবো, আর ভেঙে ফেললেই কিন্তু ঘরের কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে। কারণ বুঝতে পারছি এই ঘরটা রাখতেই পারছে না রাস্তার ধারে, তো যদিও রোডের ধারে, মানে খালি এই ঘরের উপর উঠলেই কিন্তু ভেঙে পড়ে যাবো, মানে ঘরটা এতটাই অবস্থা খারাপ হয়ে রয়েছে। সো এখন দেখা যাক এই ধারে চালটা খোলার চেষ্টা করব, কতটা খুলতে পারি দেখি। আমাকে তো ভয় লাগছে, কমাসি খাটানো আছে। সো গাছ দেখতে পাচ্ছ একটা কলা গাছ কিন্তু ঝড়ে ভেঙে গেছে, আগের দিন ঝড় হয়েছে। তো কলা গাছটা দেখতে পাচ্ছ কলা কিন্তু অলরেডি ধরে রয়েছে, কম মারবো। তো কেটে গেছে দেখতে পাচ্ছ। তো এখন মা রেখে দেবে এটা পাকার জন্য। অলরেডি এটা আমার সৌরি কলা না, এটা সৌরি কলা।